আরবি ক্যালিগ্রাফিটা একটু সেনসিটিভ বা একটু ক্রিটিক্যাল কাজ। পুরো কাজটার যখন রূপরেখার দাঁড় হয়ে যাবে ওই সময় দেখলে বোঝা যাবে যে না এটা আসলে অনেকটাই ক্রিটিক্যাল, এবং এটার বাংলা বা ইংলিশ যেটাই হোক সবগুলোতেই তো মেজারমেন্ট ঠিক রাখতে হয়। আরবির ক্ষেত্রে বিষয়গুলো আরেকটু বেশি সেনসিটিভ, মানে আরেকটু খেয়াল রাখতে হয়, মানে একদম একটু শেপ ঠিক রেখে মাপ ঠিক রেখে ওইটার ভিতরে কাজ করতে পারলে, এবং কালার কম্বিনেশনের একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু আরবির বিষয়গুলো এখানে কালার কম্বিনেশন ঠিক না থাকলে সেটাও কাজের ক্ষেত্রে একটা জৌলুস নষ্ট করে দেয়, দেখতে অতটা ভালো দেখায় না। যেহেতু বাংলা গ্রাফিতির মধ্যে বা বাংলা যারা দেয়াল লিখতেছে ওনাদের ওইখানে আরবির এমন অনেক প্রবাদ বাক্যের অর্থ চলে আসতেছে, তো সেই দিকটা চিন্তা করে আমরা এখানে জাস্ট শুধু আরবি লেটারের যে গ্রাফিতির যেই ধরনটা সেটাকে আজকে আমরা এখানে রাখছি। আমরা আজকে এখানে কাজ করতেছি গত 2-3 দিন যাবত। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, শুধু ঢাকা না, বাংলাদেশের। যেহেতু আজকে আমরা এইখানে তো দেয়ালের জায়গা আমাদের কম, তো সেই হিসাবে আমরা এখানে এই জাস্ট শুধুমাত্র গ্রাফিতিটা আমরা আজকে আপাতত এখানে দিচ্ছি। তো যদি আমাদের জায়গা আরো বেশি থাকতো তো আমরা গ্রাফিতির পাশাপাশি হয়তো আরবি কোনো বাক্য ওইটার অর্থ সহ আমরা ওইভাবে লিখতে পারতাম। তো জায়গা সংকুলান না হওয়ার কারণে আমাদের মৌলিক আরবি গ্রাফিতির যে মেসেজটা সেটা আমরা আজকে এখানে দিচ্ছি। যেহেতু বাংলা ইংরেজি নিয়ে বিভিন্ন স্লোগান লেখা হচ্ছে, তো এখানে আরবি শিল্পেরও যে একটা ধারা বা একটা চর্চা সারা বিশ্বে আছে, তো সেই দিকটাতে লক্ষ্য করে এই দেয়ালে গ্রাফিতি যেহেতু আমাদের আন্দোলনের সবচেয়ে উৎকৃষ্ট ভাষা, ঠিক না? গ্রাফিতি মানেই তো একটা আন্দোলন। তো সেই হিসেবে আমরা আরবি গ্রাফিতি গুলোকেও এখানে অন্য সব আর্টের সাথে আমরা অ্যাড করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা শিল্পই প্রতিবাদী ভাষা হিসেবে এখানে থাকে। গ্রাফিতির ভাষাটা হচ্ছে কি, মূলত এই গ্রাফিতিতে মৌলিকভাবে আপনার শুধু অ্যারাবিক লেটার থাকে। এখানে মৌলিক মেসেজ বলতে এটাই যে ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই যে সুন্দর জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নষ্ট করার জিনিস না, ঠিক আছে? মানে মানুষ যাতে দেখে বুঝতে পারে যে আসলে পরিবেশে যা হচ্ছে এটা ভালো হচ্ছে না, সৌন্দর্য বৃদ্ধির জন্য। ক্যালিগ্রাফির এই অঙ্গনে আমি মোটামুটি অনেক দিন ধরেই আছি, কাজ করতেছি। আমাদের এখানে যে প্রধান আমাদের আছে জোবায়ের জামিল, ও আন্তর্জাতিক পর্যায়ের, ওর বিভিন্ন ক্যালিগ্রাফি দুবাই সহ বিভিন্ন দেশে এক্সিবিশনে ওর এগুলা হয় আর। জি, আমরা বিভিন্ন জায়গায় এরকম দেয়ালে ক্যালিগ্রাফি, বিভিন্ন প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন দেয়াল সড়কেও আমাদের করার আছে। ঢাকার মধ্যে আছি, ঢাকার বাইরেও আমাদের যারা ক্যালিগ্রাফি পারে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে ওনারা যার যার মতো যে যেখান থেকে পারতেছেন করতেছে। থিমটা হচ্ছে মূলত আরবি হরফগুলোকে বিভিন্ন ধাঁচে লেখা, নির্দিষ্ট বিভিন্ন জায়গায় নির্দিষ্ট আয়াত বা বিভিন্ন উপদেশ লেখা থাকে। তো এইখানে আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আরবি হরফ দিয়ে একটা ডিজাইন সাজানো আর সৌন্দর্য ফুটিয়ে তোলা আরবি হরফের আদলে, রঙের মাধ্যমে আর। তো এটা যেহেতু একটা দেয়ালের পাশে এখানে পবিত্রতার একটা ব্যাপার স্যাপার বা বিভিন্ন থাকে, তো যার কারণে আমরা ওই কোরআনের আয়াত বা ওগুলো হাদিসের এগুলো লিখলে তো পবিত্রতা রক্ষা ব্যাপার আছে, এই কারণে আমরা এগুলা করতেছি না আপাতত। এটা এখানে যেহেতু আরো যদি আমরা জায়গা পেতাম হয়তো আমরা বাংলা, ইংলিশ, ইংরেজিতেও আমরা আমাদের দক্ষতা আছে ওইগুলা করতে পারতাম। আমরা যারা আছি নিজেরাই ফান্ডিং করে এখানে এটা করার চেষ্টা করতেছি।